আছেন তাদেরকে পরে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। নাটক চলাকালে যদি আজান শুরু হয়, আমরা নাটক সে সময় বন্ধ রেখে আবার আজানের পরে নাটক শুরু করব। তাহলে দেখুন, ইঙ্গিত থিয়েটার পরিবেশিত, উৎপল দত্ত রচিত, অ্যাডভোকেট সুকুমার বিপ্লব নির্দেশিত নাটক স্পেশাল টেল। মঞ্চসজ্জার জন্য 2-1 মিনিট আমরা নাটক শুরু করতে সময় চেয়ে নিচ্ছি। আসুন স্যার। স্যার, এই হচ্ছে আমাদের স্যার অস্থায়ী কার্যালয়, আমাদের কন্ট্রোল রুম বসেছি আর কি। বসুন স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসুন স্যার, বসুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, বসুন। অফিসার, অফিসার, বলুন স্যার। আমাদের এই মোটর কারখানার মালিকের বিরুদ্ধে 6,000 শ্রমিক ধর্মঘট শুরু করেছে। তারা যেভাবে চালিয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা কি? আমি তো যৌক্তিক, হ্যাঁ, কিন্তু আমরা তো সেটা মেনে নিতে পারি না। কখনোই না স্যার। তাহলে তো মালিকের মুনাফা সব শেষ হয়ে যাবে। কিন্তু কি করবো? নানা কৌশল করেও তো ওদেরকে দমানো যাচ্ছে না। পরিস্থিতিতে তুমি একেবারে গুরুতর হয়ে উঠেছে। কেন কেন স্যার? আমরা 1,000 পুলিশের এক বাহিনী নিয়ে এসে হাজির হয়েছি ওই শ্রমিকদের ওই হরতাল ভাঙতে। চারিদিকে আমাদের ওয়্যারলেস ভ্যান একেবারে হুশ হাস করে চলাফেরা করছে। থেকে থেকে মজুর পাবলিক সকলকে পেরিয়ে বৃন্দাবন দেখাচ্ছে। তবু অবস্থা গুরুতর কেন স্যার? দেখুন, আমরা প্রথমে মনে করেছিলাম হতভাগা ওই মজুরের বাচ্চারা ওদের ধর্মঘট নিয়ে 15 দিনের বেশি দাঁড়াতে পারবে না। কিন্তু 2 মাস হতে চললো, সালারা একেবারে দাঁতে দাঁত চেপে পড়ে আছে। আরো গুরুতর ব্যাপার হলো, নানা ধরনের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন আমাদের এই মোটর কারখানার শ্রমিক ইউনিয়নের ধর্মঘটকে সমর্থন জানিয়ে তারা টাকা পাঠাতে শুরু করেছে। কি বলছেন স্যার? হ্যাঁ, এমনকি ওই রাজধানীর কেন্দ্রীয় শ্রমিক নেতারা তারা ঘোষণা দিয়েছে যে তারা সকলে মিলে নিজেদের মধ্যে চাঁদা তুলে লক্ষাধিক টাকা এই ধর্মঘটী শ্রমিকদের সাহায্যের জন্য পাঠাবে। বুঝুন ব্যাপারটা। তার উপরে ওই যে পশ্চাৎ শহরের এই পশ্চাৎ লোকগুলো, তারা তো আমাদের এই কারখানার ধর্মঘট নিয়ে একেবারে খেতে উঠেছে। কেন? আরে বাবা, তোদের বাপের কি? আমাদের কারখানার মালিকের বিরুদ্ধে কোন শ্রমিক কি ধর্মঘট করছে তাতে তোদের এত চোখ কাটাচ্ছে কেন? আমিও বুঝি না স্যার, আমিও বুঝি না। আবার কি দেখুন, ওই যে বিশ্ব মেটাল
ওয়ার্কার্স ফেডারেশন, ওরা হ্যাঁ তারা কিভাবে জেনে এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছে, বুঝুন ব্যাপারটা। আর এই সমস্ত দেখে ওই কেন্দ্রীয় শ্রমিক নেতাদের বুক ফুলে একেবারে 10 হাত হয়ে গেছে। আরে রাখুন রাখুন ওদের 10 হাত বুক। এই 10 হাত বুককে এই ডান্ডা চালিয়ে 1 বিঘত করে দিতে আমাদের কতক্ষণ লাগবে শুনি? হ্যাঁ, এই তো সেদিনও আন্দোলনের সময় 80টা লোককে সে পে দিয়ে জমের বাড়ি পাঠিয়েছে। আর তার উপর এটা হচ্ছে কারখানা মালিকের নিজের কোম্পানি। হ্যাঁ, ওই মালিকের এক ফোন কলে খোদ পুলিশ মন্ত্রী এসে হাজির হবেন। কোন আপনি বলুন কি করতে হবে স্যার, বলুন। আরে কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে। কি করেছেন তার রিপোর্ট পেশ করুন। এই সামান্য কয়েকটা মজুরের মনোবল ভাঙতে পারেন না? বিশেষ পুলিশ অফিসার হয়েছেন আপনারা, হ্যাঁ? এই মোটা মোটা মাইনে পান না, হ্যাঁ? তারপরে আমার কোম্পানি মালিকের পক্ষ থেকে আপনাদের বিশেষ মনোরঞ্জনের জন্য দামি দামি নানান খাবার জিনিসপত্র এবং তার সাথে হুইস্কির বোতল এগুলো পর্যন্ত সরবরাহ করা হচ্ছে, হ্যাঁ? কই কি হচ্ছে তাতে, হ্যাঁ? তার উপরে আমার এই কারখানা মালিকের পক্ষ থেকে সরকারের নির্বাচনী তহবিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা দেওয়া হচ্ছে, হ্যাঁ? তো করি ফেলেছি, তেলও মাগবো। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই স্যার। আমরা কি না করছি ওদের ওই হরতাল ভাঙতে। শুনুন, রিপোর্ট শুনুন। হ্যাঁ বলুন বলুন। আশেপাশে শ্রমিকদের যত স্বেচ্ছাসেবক ক্যাম্প ছিল সবগুলোতে আগুন লাগিয়ে দিয়েছি। আর ক্যাম্পে যা যা ছিল স্যার, সাইকেল, লণ্ঠন, চার্জার, লাল ঝান্ডা, তক্তপোষ সব লুট করে এনেছি। হ্যাঁ, 1 তারিখে 99টা লোককে গ্রেফতার করে এনে এমন মার মেরেছি যে ওদের মুখের জিওগ্রাফি একেবারে পাল্টে গেছে। হ্যাঁ, এক কমিউনিস্ট নেতাকে রাস্তায় ফেলে উটের লাথি বসিয়ে দিয়েছি। কল্পনীয় ব্যাপার। আরো আছে, আরো আছে। ওই স্টেশন প্ল্যাটফর্মে 3-3 বার লাঠি চার্জ করে আর টিয়ার গ্যাস চালিয়ে সব পাবলিককে ঠান্ডা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এক কলেজ ছাত্রের তো স্যার হাতের আঙ্গুল উড়ে গেছে। এক মহিলা শাড়ি টেনে খুলে নিয়েছে, সায়া পরা বেটিকে পুরো প্ল্যাটফর্ম দৌড় করিয়েছি। উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউই বাদ যায়নি লাঠি পেটার হাত থেকে। হ্যাঁ, তারপরে ওই স্টেশনের কন্ট্রোল, স্টেশনের যে ইয়ে স্যার, ওদের যে রুম, ওই রুমে স্যার আমাদের পুলিশের কন্ট্রোল রুম বসিয়েছে। আচ্ছা আচ্ছা পাবলিকের কেউ টিকিট কিনতে এলে তাকে ডান্ডা মেরে কারখানার কাজে লাগাবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে শ্রমিকদের কলোনিতে ঢুকে ওদের ইউনিয়ন অফিস থেকে যত টাকা পেয়েছি সব লুট করে নিয়েছি। আর স্যার ওই গ্রামাঞ্চলে যে কৃষকদের জমিতে কপি টপি ফসল টসল যা পেয়েছি সব নিয়ে এসেছি স্যার। কৃষকদেরও সব 12টা বাজিয়ে দিয়েছে। শ্রমিক আর কৃষকই আমাদের টার্গেট স্যার। তবে স্যার আরো করতে পারতাম স্যার, কিন্তু ওই লোকগুলো আজকাল বড় এক হয়ে রুখে দাঁড়াচ্ছে। দুটো হরতাল হয়েছে ওই আশেপাশের এলাকায়, তাই একটু চেপে যেতে হচ্ছে। তবে কাজ যে অব্যাহত গতিতে চলছে সে বিষয়ে সন্দেহ কি? হ্যাঁ বলুন, এবার আপনার কারখানা কি করছে বলুন। কোম্পানিও বসে নেই, তাই নাকি? হ্যাঁ। এই দেখুন না, ওই যে মানে ওই কারখানা মালিকের পক্ষ থেকে রাজধানীতে আমার এই কোম্পানির নামে একটা অফিস খুলে দেওয়া হয়েছে। তারপরে চারিদিক থেকে নানা ধরনের নতুন নতুন দালাল জোগাড় করে সেইখানে জড়ো করা হচ্ছে। হ্যাঁ, স্পেশাল ট্রেন বোঝাই করে এখানে আনা হয়ে জন্য। কি বলছেন স্যার, স্পেশাল ট্রেন? হ্যাঁ, এই কোম্পানি মালিকের এক টেলিফোনে রেল বিভাগ করে তটস্থ হয়ে এই ধর্মঘট ভাঙার জন্য স্পেশাল ট্রেন দিয়ে বসেছে। তারপরে আমার ওই ধরুন ওই যে মানে মাইকের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা আমরা করেছি। হ্যাঁ, বসে নেই, আমি তো আপনি জানেন বসে নেই। এদিকেও আমরা স্যার, এদিকেও আমরা
অনেক দালাল জোগাড় করেছি স্যার। আপনি যে ওইখানে রাজধানীর কথা বলছেন, আমরা ওইদিকে দালাল জোগাড় করেছি স্যার। আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকায় আপনারা কটা দালাল জোগাড় করেছেন? প্রচুর স্যার, প্রচুর 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 বলে লাভ নেই, কটা? অসংখ্য স্যার, অসংখ্য। আরে আমি বলছি যে কটা, সেটা সংখ্যাটা বলুন। তা আজ পর্যন্ত জোনা 25 তো হবেই স্যার। 25টা উজবুক জোগাড় করে আপনি 6,000 ধর্মঘটি শ্রমিকের পরিবর্তে এদেরকে দিয়ে কারখানার কাজ করানো? হ্যাঁ? আগে স্যার কাজ তো চালু করে দেওয়া হয়েছে। কি করে করলেন? মোটর উৎপাদন তো অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই 6,000 দক্ষ শ্রমিকের জায়গায় এই সমস্ত ফালতু ওই কয়েকটা দালাল জোগাড় করে আপনি কাজ শুরু করে দিলেন। এসব কি মারা কথাবার্তা? আপনি আমার সাথে চলুন স্যার, গিয়ে নিজের চোখে দেখবেন চিমনি থেকে যেমন ভটভট করে ধোঁয়া বেরোচ্ছে, ভটভট করে ইঞ্জিনের শব্দ হচ্ছে। আচ্ছা কি করে করলেন? স্যার এইটা দেখে আশেপাশের লোকে ভাবছে কারখানা বুঝি পুরো দমে চলছে। কিভাবে করলেন? খুব সহজ স্যার। আশেপাশে রাজ্যের যত কাঠ পেয়েছে সব জড়ো করে ওই কাঠে আগুন দিয়ে চিমনি দিয়ে ধোঁয়া ছাড়া হচ্ছে। ধোঁয়াটা একটু ফ্যাকাশে হচ্ছে, কয়লার কালো ধোঁয়া আর কি করে হবে বলুন? তবু ওই ভালো। আরেকটা স্যার, এয়ার কম্প্রেসর পাম্প আছে স্যার, বিশ্রী অসভ্যের মতো শব্দ করে, ওইটাই নিয়ে এসে কারখানার মধ্যে ফিট করে ফটফট করে আওয়াজ ছাড়া হচ্ছে। আর লোকে ভাবছে হ্যাঁ কারখানা বুঝি পুরো দমে চলছে। আচ্ছা আর আপনার কোম্পানি দেখলাম গেটে কি যেন করছে। কোম্পানি তো বসে নেই। তাই? হ্যাঁ, আমরা কোম্পানির গেটে মাইক টাঙিয়ে, মানে বাইরে থেকে না, ভেতর থেকে ওই শ্রমিকদের ধর্মঘট পাঞ্চার করার জন্য যতভাবে বিষোদ্গার করা যায় বিশ্রী ভাষায় আমরা প্রচন্ড জোরে বক্তৃতা করে যাচ্ছি। শুনেছেন তো? কিছু কিছু শুনেছি স্যার। হ্যাঁ শুনেছি। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে আছে না আপনার এই যে মানে দুঃস্বপ্নের যে সমস্ত পঞ্চায়েত লোকগুলো, হ্যাঁ স্যার, আপনি কি ওই ওদের নেতাদের কথা বলছেন? হ্যাঁ, ওদের নেতাদের গোষ্ঠী উদ্ধার করে ওদের বাপটা গোটারও শ্রাদ্ধ করে ছাড়ছি আমরা বক্তৃতার মধ্য দিয়ে। ঠিক আছে স্যার। এমনকি ওই আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত বড় বড় নেতা আছে ওদেরকেও বাদ দেননি? তাদের গোষ্ঠীকেও বাদ দিইনি। হ্যাঁ, কিন্তু স্পেশাল ট্রেনটা না এলে তো কিছু হচ্ছে না। স্পেশাল ট্রেনটা এনে ফেলতে পারলে তবে আমরা শান্তি পাবো। বুঝতে পারছি? ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। শুনুন, হ্যাঁ এক কাজ করুন, বলুন যেহেতু স্পেশাল ট্রেন আসছে, হ্যাঁ তাহলে এখন আমাদের এই কোম্পানির সাইডে যে নতুন স্টেশনটা, হ্যাঁ এই স্টেশনের প্ল্যাটফর্ম পুরো খালি রাখুন, পরিষ্কার করার ব্যবস্থা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই দুনিয়া এদিকে এসো। বলুন স্যার, কোম্পানির পক্ষ থেকে স্পেশাল ট্রেন পাঠিয়েছে, বুঝেছো? স্পেশাল ট্রেন আসছে, প্ল্যাটফর্ম পরিষ্কার যাও। আর শোনো, প্ল্যাটফর্মে যে একটু তেজগামি করবে তাদেরকে তুমি পে দিয়ে তাড়িয়ে দিয়ে আসবে, ঠিক আছে? আর কেউ যদি কথা না শোনে তাকে তক্ষুনি গ্রেপ্তার করে নিয়ে আসবে এইখানে, ঠিক আছে? যাও যাও যাও। আচ্ছা একটা কাজ করুন তো, বলুন স্যার, এই যে এখানে যে দালাল জোগাড় করেছেন, হ্যাঁ তাদের দু একজনকে ডাকুন তো। আচ্ছা, একটু টেস্ট করে দেখুন। আচ্ছা আমি ডাকছি, ডাকুন।
রিং নিচ্ছেন হ্যাঁ, তার দু একজনকে ডাকুন তো। এক্ষুনি ডাকছি স্যার। আমি একটু পরীক্ষা করতে চাই। ঠিক আছে স্যার। দেখুন দেখুন এখানে যে দালাল আছে তাদেরকে ডাকছি। শঙ্কর, শঙ্কর, এদিকে এসো। শঙ্কর, তুমি লেবার অফিসার, স্যারকে সেলাম করো। আপনি আমাদের মোটর কারখানায় কাজ শুরু করেছেন। আপনি আমাদের এই কারখানায় কাজ করছেন জেনে আমরা অতি আনন্দিত। হ্যাঁ, দেশের উৎপাদন বৃদ্ধিতে আপনি যেভাবে অবদান রাখছেন, হ্যাঁ, এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা আপনি যেভাবে আপনার প্রিয় কর্তব্য পালনের ভূমিকা দেখাচ্ছেন, তার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আরে বাবা, বোঝে না, উনি তোমার প্রশংসা করছেন আর কি, বুঝেছো? যাও, তোমার যাও যাও। যাচ্ছি যাচ্ছি, তবে আমাকে বলেছিল 200-300 টাকা মাইনে দিবে, দিচ্ছে না। না না, 200-300 টাকা হচ্ছে পার্সোনাল অফিসার, ওই পার্সোনাল অফিসার বলেছিলেন আর কি স্যার। এই যাও যাও, কেটে পড়ো। তবে স্যার, হ্যাঁ, রোজ মাংস খেয়ে দিবে বলেছিল, হ্যাঁ। তাও দিচ্ছে না, ওই লস্যি দিচ্ছে, লস্যি। এইসব কি হবে না? হ্যাঁ? না, মাংস আর কি করে হবে বলুন? এই যাও, ভাবো ভাবো এখান থেকে। ভাবছি ভাবছি স্যার, হ্যাঁ, মানে ওই মেশিন অপারেটরে কাজ দিবে বলেছিল, আচ্ছা। তাও দিচ্ছে না। তার বদলে রান্না করাচ্ছে, বাসন মাজাচ্ছে, দুটো পুরুষ করাচ্ছে, পা টেপাচ্ছে, এমনকি পুলিশদের পায়খানা পরিষ্কার করাচ্ছে। এগুলো এইভাবে আপনি উৎপাদন করবেন? না না স্যার, মেশিন অপারেটরের আর কাজ কি করে হবে বলুন? মেশিন চললো কোথায়? তুমি ওদেরকে কাজ তো কিছু একটা দিতে হবে স্যার। আর একজন পুলিশ নিয়ে এসেছি, তাদের তো রান্না বান্না করাতে হবে নাকি? এই ভাত হয় এখান থেকে। আচ্ছা শোনান, এই আরেকজন নেই, আরেকজনকে রাখুন তো। আচ্ছা যাচ্ছি স্যার, যাচ্ছি। রিয়াজ, আরে রিয়াজ, এসো এদিকে এসো। স্যার, উনি লেবার অফিসার, আরে রিয়াজ, সামনে সালাম করো, যাও। কারখানার কাজ হচ্ছে? হ্যাঁ হুজুর। আচ্ছা, তো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি? ওনারা মাঝে মাঝে মারে, আরে, কেন? পালাবার চেষ্টা করি তাই। না, পারবে না। পালাবার চেষ্টা করলে তো আমি নিজের হাতে তোদেরকে গুলি করে মারবো। কত বাচ্চা, এত বাচ্চা, তাহলে বাচ্চা। দালাল না, যার জন্য চুরি করি সেই বলে চোর। এই নাও, পালাবার চেষ্টা করলে আর পুরো করে দেবো, মেয়ের পিছের ছাড় ছাড়িয়ে নেবো। যা, এটাও কোথা থেকে সব কাঠ কাটা বদমাস ধরে নিয়ে এসেছে? তাছাড়া গাঁট কাটা ছাড়া এই শ্রমিকদের ভাত মারতে কে দালাল হতে আসবে শুনি? হ্যাঁ, কোনো ভদ্র ঘরের সন্তান এদিকে পা মারাবে ভেবেছে? শোনো,
স্পেশাল ট্রেন, হ্যাঁ এটাই এখন একমাত্র ভরসা। আসছে স্পেশাল ট্রেন খোঁজাই হয়ে নতুন দালাল আসছে, ঠিক আছে। হ্যাঁ ওদের দিয়ে কারখানা চালু করা হবে আজ। হ্যাঁ আজ। ঠিক আছে ঠিক আছে। এত বড় শহর, এত বড় স্পর্ধা, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজধানী যাওয়ার জন্য টিকিট কিনছিল স্যার। কি? এত বড় ইম্পর্টেন্স, টিকিট কাটছিলি? হ্যাঁ, তো ট্রেনে বিনা ট্রেনে বিনা 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 টিকিটে ট্রেন ভ্রমণ করবো নাকি? হ্যাঁ, ট্রেন ভ্রমণ করবি কেন? কোন সাহসে ট্রেন ভ্রমণ করবি? রাজধানী যাওয়ার জন্য। রাজধানী যাবি কেন রে হারাম যাবা? কেন যাবি রাজধানী? আরে মশাই, রাজধানী আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি না? দাঁড়া দাঁড়া, তোকে শ্বশুর বাড়ি দেখা। আমার সাথে কথা বলুন। বসুন বসুন। বসবো? হ্যাঁ বসুন। আপনি আমার সঙ্গে কথা বলুন, আমি তো কোম্পানির লোক। আচ্ছা, তা আপনি কি কাজ করেন? আগে কেরানি। হ্যাঁ? আপনি আপনি এই প্ল্যাটফর্মে পুলিশের সকর্তব্যে বাধা দিচ্ছিলেন কেন? বাধা কোথা দিলাম? কে বাধা দিল? না না না, আমি তো বাধা দিই নাই। আরে মশাই, আমি ওই রাজধানী যাবো জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট কাটছিলাম। তখন তখন আপনার এই পুঙ্গা পুলিশ কর্তৃপক্ষ আমায় টেনে হিচড়ে নিয়ে আনলো। শুনুন, ওই যে টিকিট কাটছিলেন ওটাই হলো পুলিশের কর্তব্যে বাধা দেওয়া। হ্যাঁ, কেননা এখন প্ল্যাটফর্ম পুরো পরিষ্কার খালি থাকবে। কেন কেন? আচ্ছা, আমরা জানবো কি করে? আমরা সেটা জানবো কি করে বলুন না? এই যে মানে মানে রেল মোটর কোম্পানির মালিকের হয়ে গেছে, তা আমরা জানবো কি করে এই, বলুন? এত কথা দরকার নেই। তুই কারখানায় কাজ করবি কিনা বল? কি? কারখানায় কাজ করবো? হ্যাঁ। কি কাজ করবো? কেন করবো? হ্যাঁ, এটা ওই কারখানা মালিকের হুকুম, তাই। হ্যাঁ, কি কাজ করবো? তুই তুই মোটর গাড়ি তৈরি করবি। কি? মোটর গাড়ি তৈরি করবো? আরে আমি মোটর, হ্যাঁ রাজধানীতে মোটরে চড়, মানে মেলা মোটর চড়ে, মানে গাড়িতে রাস্তায় মোটর চলে, এটা আমি দেখেছি। দেখেছিস না? হ্যাঁ, হ্যাঁ। আর একবার এই মোটরের তলায় পড়েছি। তলায় পড়েছি? আগে এটাই আমার মোটরের সাথে আর কি সম্পর্ক, এর বেশি কিছু জানি না। তাহলে পারবি না? আগে না, তৈরি করতে পারবি না? আগে না। ঠিক আছে, তাহলে তাহলে তুই আমার জুতো পালিশ করবি কিনা বল? বল, করবি কিনা বল? আগে না। ওদিকে যা। আমি আসছি। শুনুন, এক কাজ করুন। হ্যাঁ, হবে হবে না, তাহলে এটাকে আমাদের কোম্পানির দারোয়ানদের হাতে সুপর্দ করে দিই, শ্বশুর বাড়ি দেখে আসবে। সেই ভালো। এই দুনিয়া শোনো, Yes, sir. শালাকে নিয়ে কোম্পানির সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে আসবে। ঠিক আছে, যাও নিয়ে যাও। পুলিশ আমাকে উল্টা দিচ্ছে। হ্যাঁ, আইন কানুন কিছু জানেন না? মগের মুল্লুক নাকি? ওদের মুল্লুক না, ওই কারখানা মালিকের মুল্লুক, বুঝেছিস? এই নিয়ে যাও, যাও, নিয়ে যাও। শুনুন, স্যার, প্ল্যাটফর্ম এখন সাপ রাখতে হবে। হ্যাঁ। এই সীমানায় যেন কেউ ঢুকতে না পারে। স্পেশাল ট্রেনটাই এখন ভরসা। স্যার, ওটা এলো বলে আপনি কিচ্ছু টেনশন করবেন না স্যার। আমরা প্ল্যাটফর্মে প্রতি 5 গজ অন্তর অন্তর পুলিশের পাহারা বসিয়েছি। দেখছেন তো, তার নমুনা তো দেখছেন। আমরা এমন অবস্থা তৈরি করেছি যেন রাষ্ট্রপতির নিজের স্পেশাল ট্রেন আসছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে তবে অফিসার হ্যাঁ স্যার। বড় দুশ্চিন্তা হয়, বুঝলেন? কেন স্যার? না, মানে আপনার এই কম্প্রেসার মেশিনে ফটফট করে চালিয়ে আর ওই কিছু গাছের গুঁড়ি পুড়িয়ে কিছু ধোঁয়া সৃষ্টি করে গ্রামের গরিব মানুষকে ঠকানো যায়, কিন্তু কোম্পানির প্রোডাকশন করবেন কিভাবে? আরে কোম্পানির মালিকের তো প্রতিদিন কত পরিমাণ টাকা লোকসান যাচ্ছে। আর তার উপরে ওই যে কোম্পানি, আমেরিকার বেডফোর্ড কোম্পানি, সেই কোম্পানি আমাদের কোম্পানির সাথে গাঁট ছড়া বেঁধেছে।
তারা তো কাম ধরে পাই পাই করে হিসেব চাই তখন তার উপরে স্যার, তার উপরে আপনি ভেবে দেখেছেন কিনা যে আমার সামনে নির্বাচন, এখন ওই স্পেশাল ট্রেনটি না এলে, আমাদের এই কারখানা চালু না হলে আর রক্ষে নেই স্যার, আর রক্ষে নেই। চিন্তা এই শালা এত বড় সাহস এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ছিল জি, মানুষ শালাকে। গায়ে হাত দেবেন না। মরে না। তুই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলি কেন? হ্যাঁ, খুশি? খুশি মানে? খুশি মানে খুশি। প্ল্যাটফর্মটা পুলিশের পপের জমিদারি, ডান নামে তোর হাড় গুঁড়ো করে দেবো বেটা। তুই ওই ইউনিয়নের সদস্য না? বলবো না, বলবি না? না। আরে এ তো বড় চাষারের লোক দেখছি। তোরা কাল রাত্রে আমাদের পুলিশের গাড়িতে বোমা মেরেছিলি কিনা? না, মিথ্যে কথা। পুলিশের গাড়িতে কেউ বোমা মারেন? হ্যাঁ, পুলিশই লাঠি চালিয়েছে। কি? পুলিশ লাঠি চালিয়েছে? হ্যাঁ, পুলিশ লাঠি চালিয়েছে। আরে থামুন দেখি দেখি আমি দেখছি আমি দেখছি আসুন 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 এই যে আমার সঙ্গে কথা বলুন হ্যাঁ, আপনার সঙ্গে কি কথা? বসুন না বসুন না আর বলবো না। আমার সঙ্গে বসে কথা বললে তো কোনো সমস্যা নেই হ্যাঁ বসুন 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 হ্যাঁ, বসুন। আচ্ছা আপনার কি নাম? নাম আমি বলবো না, সে কি কেন? কারণ চট করে খাতার নামটা নিতে বলবেন আমি আপনাদের কোম্পানির কাজে যোগ দিয়েছি। এরকম অনেকবার করেছেন আপনারা। কিন্তু আপনারা বেআইনি ধর্মঘট করছেন কেন? বেআইনি মানে? বেআইনি নয় হ্যাঁ, সম্পূর্ণ ন্যায় সঙ্গত বোনাসের দাবিতে ধর্মঘটের নোটিশ আপনাদের কোম্পানিকে দেওয়া হয়েছিল। জবাবে বিনা নোটিশে লক আউট করে বেআইনি কাজ করেছেন আপনারা। নইলে ট্রাইব্যুনালে যেতে ভয় পান কেন? আমাদের শ্রমিক ইউনিয়ন তো সব বলে দিয়েছে। ট্রাইব্যুনাল যদি বলে আপনাদের লক আউট বেআইনি হয়েছে, তবে প্রত্যেক মজদুরের বাকি মাইনে 22 পয়সা গুনে দিতে হবে। আর ট্রাইব্যুনাল যদি বলে আপনাদের এই লক আউট আইনসঙ্গত হয়েছে, তাহলে আপনার 2 মাসের মাইনে চাই না। যান। দাদা বোনাস চার করবো আপনারা তো দেশ করছে কত মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ, বোনাস চান আপনাদের কারখানা? হ্যাঁ শুনুন আর আমাদের এই মোটর কারখানা হলো এই দেশের অর্থনীতির মূল স্তম্ভ হ্যাঁ হ্যাঁ তাকে বিপদে ফেলে সেই মালিককে ক্ষতিগ্রস্ত করে উল্টো আপনারা দেশদ্রোহিতা করছেন। এরা সব সারা চীনের দালাল স্যার অর্থনীতির মূল স্তম্ভ আমরা মজদুররা করেছি, আমরাই করতে থাকবো। অর্থনীতির সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দেশদ্রোহী ওই কোম্পানির মালিক। সে এত বছরের কারখানা জীবনে মজদুরদের 1 পয়সা বোনাস দেয়নি। এই তো মাত্র অল্প কিছু দিনে লাখ লাখ টাকা শীত মুনাফা করেছে কোম্পানি। অথচ মাত্র 6,000 শ্রমিককে 1 পয়সা বোনাস দেয়নি। সব মালিকই জুলুম করে, শোষণ করে, কিন্তু আপনাদের মালিকের মতন এমন নগ্ন নির্লজ্জ শোষণ এই আজব দেশ সেখানেও বিরল। আপনারা যে বোনাস চাচ্ছেন বোনাসের কি দরকার? আপনারা তো মাইনে পাচ্ছেন। হ্যাঁ, রাশিয়ার দালালের মতো কথা বলছেন না স্যার। এই তো দেশ করছে বই, কিন্তু দেশ গড়ার মুনাফাটা যাবে আপনার মালিকদের পকেটে, আর খামটা ধরবে আমাদের। এখানে দেশ গড়া আমাদের আর পছন্দ হচ্ছে না দাদা। আর ওই যে কি জন্য হ্যাঁ মাইনে বাড়িয়ে দেন। মাইনের কথা বলছেন, তাই তো? হ্যাঁ 5,000 থেকে শুরু, তারপর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সামান্য কিছু বাড়িয়ে দিয়েছেন। তারপরে আমাদের তো আবার কোনো পে স্কেল নেই, অর্থাৎ বছরের পর বছর কোনো বেতন বৃদ্ধি নেই, চাকরিতে উন্নতি নেই। ভাবতে পারেন আপনারা? আপনাদের মালিকের শোষণ নীতির চেহারাটা বুঝতে পারছেন? মজদুরদের অনাহারে রেখে দেশ গড়ার বাহাদুরিটা নিচ্ছেন আপনাদের মালিক। অথচ ক্ষমতাশীল দলের নির্বাচন তহবিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে বাধেনি। আর সেই জন্যই তো আপনাদের এই ছাতি পড়া দারোয়ানরা ছুটে এসেছে মজদুরদের পেটাতে। না পেটাবে না
তোরা আমাদের একটা অনুগত শ্রমিকের নাক কান কেটে দিয়েছিস। এই এত বড় মানুষ তোরা? না 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 না, নাক কাট কাটিনি এখনো, তবে কাটবো খুব শিগগির। হ্যাঁ, ওই মালিকের দালাল ওই এই রাষ্ট্র কাঠামের নাক কান কেটে গঙ্গা যাত্রা করা। কি? এই রাষ্ট্র কাঠামোকে ওই কোম্পানি মালিকের দালাল বলছিস? হ্যাঁ বলি, নইলে সদল দলে জুটে এসে এই কোম্পানির স্বার্থ রক্ষার জন্য আপনারা আমাদের মারছেন কেন? প্রতি পদে পদে এই রাষ্ট্র ব্যবস্থা বড় বড় মালিকদের তোষণ করে, তাদের হাতের পুতুল হয়ে সাধারণ মানুষকে ঠেঙায়। এই তো মাত্র অল্প কিছু দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা করেছে কোম্পানি। সে তুলনায় মজদুরদের কি হয়েছে? মজদুরদের কোনো আয় রোজগার নেই, তাদের জীবনের নিশ্চয়তা নেই, তাদের বিনা নোটিশের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই রাষ্ট্র কাঠামোয় পুঁজিপতিদের আয় বেড়ে গেছে, মুনাফা বেড়ে গেছে, আর মজুররা গরিব হয়ে যাচ্ছে, দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। এ তো কমিউনিস্ট প্রচার করছে, এটা কমিউনিস্ট। না না না, এটা কমিউনিস্ট প্রচার নয়, এটা রাষ্ট্রের পরিসংখ্যান তথ্য। হ্যাঁ শুনুন, আপনারা তো জানেন না, আসলে আমাদের সরকার মালিক পক্ষের উপরে একটি ভীষণ ট্যাক্স ধার্য করে দিয়েছে। বলুন। আর একটি মিথ্যে কথা। বিগত বছরে লক্ষ্য করলে দেখা যায় যে পরিমাণ কর আদায় হয়েছে তার বেশিরভাগই এসেছে সাধারণ জনগণের পকেট থেকে, আর পুঁজিপতিদের থেকে আয় হয়েছে মাত্র কিছু কোটি টাকা। তার উপরে উৎপাদন শুল্ক বসিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনসাধারণের পকেট কাটা হচ্ছে। আর ওদিকে কোটি কোটি টাকা আয়কর অনাদায়ী পড়েছিল বড় লোকেদের, সেই আয়কর আদায় করতে কোনো পুলিশ কখনো পাঠানো হয়নি। অথচ আজ এই মজদুরদের হরতাল ভাঙার জন্য 1000 পুলিশের এক দল পাঠিয়ে সারা এলাকায় সন্ত্রাসের রাজ্য সৃষ্টি করে রেখেছেন। হ্যাঁ, আমরাও বলতে পারি, আমরা এর জবাব দিতে পারি। তাই খান্ত কি বলবেন আপনারা? এই রাষ্ট্র কাঠামো বৈষম্য দূর করতে পারে না, মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না, এমন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করা উচিত। আর আপনাদের তো যত বিরক্ত নিরস্ত্র মজদুরদের সামনে আমাদের যৌক্তিক বক্তব্যের যৌক্তিক জবাব দিতে না পারলেই জনতার দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন। ওইসব করে পার পাবেন না আপনারা। আর আমাদের আপনাদের ঠান্ডা করার ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ, আসছে স্পেশাল ট্রেন বোঝাই হয়ে শত শত নতুন লোক আসছে। ওই আপনাদের ধর্মঘটি সবগুলোকে বরখাস্ত করে ওই স্পেশাল ট্রেন বোঝাই হয়ে আসা নতুন লোক দিয়ে কারখানার কাজ শুরু করে দেওয়া হবে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। স্পেশাল ট্রেন তো থামলো না। কি কোথায় থামলো না? কোম্পানির স্টেশনে যেরকম গতিতে এসেছিল সেরকম গতিতে চলে গেল। কেন? হুজুর, ওই আগের স্টেশনে হাজার হাজার লোক জমা হয়ে ওই ট্রেন থেকে দালালদের ট্রেনে নামাচ্ছে। আর ওই পুলিশ এসে বেদম লাঠি চালিয়ে ওই পাবলিককে ঠান্ডা করতে পারলো। তাই ওই ট্রেনের ড্রাইভার ভয় পেয়ে এই কোম্পানির স্টেশনে না থেমে সোজা চলে গেছে। কিন্তু ওই আগের স্টেশনে এত লোক জানলো কি করে যে স্পেশাল ট্রেন বোঝাই হয়ে দালাল আসছে? ওই আগের স্টেশনের ওই রেল মজদুররা ওই পরের স্টেশনের রেল কর্মচারীদের জানিয়েছে, ওই তারা আবার ওই পাবলিককে জানিয়েছে। এটা ষড়যন্ত্র স্যার, সশস্ত্র বিপ্লবের ষড়যন্ত্র। তাই তো। কি হলো এইবার? হুজুররা এইবার কি বলে? সাথে স্পেশাল ট্রেন কোথায় গেল? মজদুর মধ্যবিত্তের ঐক্যের সামনে মালিক আর তার সরকারি চাকরেরা এবার কি করবে? আমাদের হরতাল ভাঙবেন না? আসুন আসুন মালিকেরা আসুন, পুলিশ আনুন হাজারে হাজারে, ফৌজ আনুন, তবু এই হরতাল চলবে। স্কুলে মালিক তার নগ্ন বিভৎস চেহারা দেখিয়েছে, সেই মালিক আর তার প্রভুদের টান মেরে ধুলোয় ফেলে দেওয়ার দিন আসছে। আর দেরি নেই। স্বপ্নের নেই নীল মস্ত কাঠ ফাটা রোদ থেকে চামড়া, আজ কাঠ ফাটা রোদ থেকে চামড়া। খেলবার দিন চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ, গান গায়ে হাতুড়ির কাস্তে। চিন্তিত মরণেও জীবন অসংখ্য, জীবনকে চাই ভালোবাসতে।
চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ গান গায় হাতুড়ির কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চাই ভালোবাসতে খেলবার দিন নয় খেলবার দিন নয় শতাব্দী লাঞ্ছিত আর্থের কান্না শতাব্দী লাঞ্ছিত আর্থের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা লজ্জা হয়ে ভীরু বসে থাকার নয় বড় 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 যুদ্ধের সজ্জা বড় বড় যুদ্ধের সজ্জা কোন খেলবার দিন নয় অর্ধ এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পর ভয় হোক দুর্বন্ধ কিনে নেবে যৌবন আত্মা এতক্ষণ আপনারা সুকুমার বিষ্ণু নির্দেশিত উৎকর্ষিত নাটক দেখলেন স্পেশাল ডে। নাটকটি পরিবেশিত করা হলো সরকারের পক্ষ থেকে। নাটকে যারা অভিনয় করেছেন লেবার অফিসার চরিত্রে অ্যাডভোকেট সুকুমার বিষ্ণু, পুলিশ অফিসার চরিত্রে অ্যাডভোকেট সুষম শোভন, জনৈক নাগরিক চরিত্রে আশিস, পুলিশ কনস্টেবল চরিত্রে জাফরুল ইসলাম বুলবুল, নেতা চরিত্রে আদিত্য, সংকট চরিত্রে তন্ময়, রিয়ার চরিত্রে সজিব। আর গানে আমাদের সহযোগিতা করেছেন গানকে সৈয়দ মাসুম রেজা, ঈশা, দেবর্ষী। তবলায় সংগত করেছেন তন্ময়। ইঙ্গিত থিয়েটার ও ভোরলা এবং আনন্দ পাঠাগারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন।